নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার বাইরে একযোগে বিভিন্ন জেলার আরও 15টি ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সম্মিলিত ঈদগাহ আলিফ মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার দোষীদের কোনো ক্ষমা করবে না। যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বলেছেন, সরকারের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও বাজেটের একটা বড় অংশ ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গায় ৫,৫৭৫ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ফ্যামিলি কার্ড বিতরণ কাজ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হুইপ রকিবুল ইসলাম বকুল। বান্দরবনে প্রথম ধাপে পাইলট প্রকল্পে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ১,০৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামে ৩৯৪টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। এছাড়া ভোলার চরফ্যাশন, রাজবাড়ির পাংশা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুড়িগ্রাম জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।